হ্যালো সবাইকে, কুকিং উইথ স্বর্ণালী চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার লাঞ্চ থালিতে ছিল এঁচোড়, বাঁধাকপি, নিমপাতা, ভাজা আলু দিয়ে সেদ্ধ দিয়ে মাখা, টক দই। তো চলো সকাল থেকে দুপুরের কি রান্নার আয়োজন করেছিলাম সেগুলো দেখে নিই। প্রথমে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এবিসি জুস। এটা প্রায়শই আমি খেয়ে থাকি, রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিছুই না, আপেল, বিট, গাজর জল দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলেই এবিসি জুস রেডি হয়ে যায়। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা মশলা পেস্ট করে নেব। আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার, সেই জন্য টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এতে রঙটা বেশ ভালো আসে। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। এবার হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম নুন। তারপরে বেটে রাখা মশলাটা দেব, দিয়ে ভালো করে একটু কষানো অবধি অপেক্ষা করব। মশলা কষে উঠলে তারপরে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করব। আর একটুখানি হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। এবার এই যে বাঁধাকপি আস্তে আস্তে মশলাটার সাথে মেশাতে থাকবো। বাঁধাকপি করতে বেশ সময় লাগে, কারণ ভাপিয়ে রাখা বাঁধাকপি থেকে বা যারা কাঁচা বাঁধাকপি ভেজে করো তাদের ক্ষেত্রেও জল ছাড়ে, সেই জলটা টানাতেই যা সময় লাগে। এবার ব্যাস মশলার সাথে ভালো করে মিশিয়ে নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে কড়াইটাকে ওদিকে দিয়ে দিলাম। এবার এদিকে নিম পাতাটা ভেজে নেব। লোহার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ধুয়ে রাখা নিম পাতা। নিম পাতা ভাজার মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প করে। আবার এখানে কোত্থেকে একটা লাল লঙ্কা পড়ে গেছিলো, সেটা আবার তুলে রেখে দিলাম। এবারে নিম পাতা ভাজাটাও আমি তুলে রেখে দিলাম, আলু সেদ্ধ দিয়ে পরে মেখে নেব। ওদিকে নিম পাতা ভাজতে ভাজতে আমার বাঁধাকপির জলও প্রায় টেনে এসেছে দেখো। এবারে আবারও একটু নাড়াচাড়া করে সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি মিষ্টি ছাড়া ভালো লাগে না, অল্প হলেও দিতে হবে। এবার ধনে পাতা কুচি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলেই বাঁধাকপি একদম রেডি। বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আসবো পরের রান্নায়, সেটা হচ্ছে এঁচোড়। এঁচোড়টাকেও ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবারে একটুখানি ফাঁকা করে কড়াইয়ের মধ্যে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর বেটে রাখা মশলাটা। যেহেতু আজকে নিরামিষ করছি সেই জন্য কিন্তু এইভাবে করলাম, না হলে আমিষ করলে মানে পেঁয়াজ রসুন দিয়ে করলে এঁচোড় আমি ভাজি না, ওই মশলাটা যখন কষে ওর মধ্যেই দিয়ে দিই। এবারে মশলার সাথে কিন্তু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এরপরে দিয়ে দিলাম পোস্ত অল্প আর চারমগজ বাটা। যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য পোস্ত আর চারমগজটা দিলাম, এতে গ্রেভিটা ভালো হয়। খেতে কিন্তু কোনো অংশেই আমিষের থেকে খারাপ হয় না এই নিরামিষ এঁচোড়। এবার সেদ্ধ করে কেটে রাখা ডুমো আলু দিয়ে দিলাম। তোমরা কিন্তু ভাজা আলুও দিতে পারো, তো ভাজা আলুতে তেলটা বেশি লাগে, ওই জন্য আমি সেদ্ধ আলু দিয়েই করি। আর যেহেতু সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে দিই এবং মশলা কষানোর সময়তেই আলুটা দিয়ে দিয়েছিলাম, তো নুন কিন্তু ভালোই ঢুকে যায়, অসুবিধা কিছু হয় না। তোমরা চাইলে কিন্তু ভাজা আলুও দিতে পারো, আমি বারবার বলছি। এবার কিছুই না, ফোটানো গরম জল দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম। এঁচোড়ের জলটা ভালো করে মরে গেলে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। ব্যাস আমার এঁচোড়ও রেডি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এটা আমার আর আমার মায়ের একসাথেই নিয়েছিলাম। কেমন লাগলো আজকের রান্নাগুলো জানিও কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।